गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवचानी। आमी देवचानी और आकाश देखो पुरो अंधकार। এই বছরে আষাঢ় মাসটা পুরোটাই বৃষ্টি। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল সেটা বোঝাচ্ছে অনেক অনেক বছর বাদে। তো চারিদিকে পুরো ভিজে ভিজে আজকে একটু শুকনো শুকনো ওয়েদারটা ছিল, আর তাই জন্য বাইরে উঠোনে এসেছি। নালে না সেই ঘরে রান্নাবান্না করছি, খাচ্ছি দাচ্ছি আর ঘরেই থাকছি। কোনো দিন ঘরটা মোছা হচ্ছে, কোনো দিন মুছছি না। এত স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে, ঘর মুছলে না সে শুকাচ্ছে না, এরকম একটা অবস্থা। আর আমরা তো বেড়াতে গিয়েছিলাম, তারপরে এসে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, বেড়ানোর ভিডিওগুলো শেয়ার করার পরে। তো এই ক্লিপসগুলো তুলে রেখেছিলাম, সেটা ভাবলাম আজকে একটুখানি এডিট করি। এখন জানো তো এডিটের যে অ্যাপটাই, সেই অ্যাপটাতে আমি টাচও করি না, মানে এমন অবস্থা। কিছু কিছু শর্টস আছে সেগুলোকে ডাইরেক্ট গান দিয়ে যেরকমভাবে দেওয়া হয়, মানে রিলস বা শর্টস বানায় সেভাবেই বানিয়ে দিয়ে দিই, কিন্তু এমনি আর ভিডিও বানানো হয় না। আসলে ইউটিউব থেকে না আস্তে আস্তে মনটাকে সরিয়ে নেওয়ারও চেষ্টা করছি, ভালো লাগছে না। মনের মধ্যে যেন কত দ্বন্দ্ব হচ্ছে যে ভিডিও দিই, তারপর ভাবছি না বেকার, এতটা খেটে কী লাভ, এরকম খালি মনে হয়। কোনো একটা লাভেরও তো একটা ব্যাপার থাকে, ইনকামের ব্যাপার থাকে, সেটাও তো নেই। হ্যাঁ, জিনিসগুলো থাকলে ইউটিউবে আমার স্মৃতি হয়ে থাকে, এটা একটা ব্যাপার থাকে, কিন্তু এখন জানি না কেন ইচ্ছা শক্তিটা হারিয়ে যাচ্ছে। তো কদিন খুব মানে সিনেমা এইসব দেখছি, বিভিন্ন রকম অ্যাপে যে সিনেমা থাকে ইউটিউবে থাকে। আবার জানো তো কীরকম হচ্ছে, যখন আগে টিভি দেখতাম, আসলে মনেরও ব্যাপার থাকে তো, টিভিতে মাঝে মাঝে চ্যানেল ঘোরাতাম, এই চ্যানেল ওই চ্যানেল, কিছুই পাচ্ছি না, কিছুই দেখার নেই, এরকম হতো। সব চ্যানেল ঘোরাচ্ছি, কিছুই পাচ্ছি না, এরকম হতো। তারপর শনিবার রোববার করে স্পেশাল কিছু থাকলে তখন আবার দেখা যেত। তো এখন ইউটিউবে না নতুনভাবে কিছুই পাই না। আর একেনবাবু অনেক সিনেমা আছে যেগুলো দেখা নেই, অনেক সময় ইউটিউবে দেখতে পাই, সেগুলো দেখি। আর অন্যান্য অ্যাপে গিয়ে কোনো কোনো সিনেমা হয়তো দেখি, কিন্তু সব সিনেমা আবার ভালো লাগে না। মানে ইদানিং যেসব সিনেমা হয় সেগুলো তো অতটা ভালো লাগে না, বেশিরভাগই মারামারি বা উল্টোপাল্টা সিন থাকে না, সেগুলো আমার দেখতে, ওয়েব সিরিজ বিশেষ করে সেইগুলো থাকে, তো ওগুলো আমার ভালো লাগে না ঠিক দেখতে। মানে আমরা যেহেতু 90s সময়টা টিনেজারে এতে কাটিয়েছি, বা 2000-এর পরে যেটা বিবাহিত জীবনের সময় সিরিয়াল টিরিয়াল হতো, সেই সময়টা কাটিয়েছি। সেই রকম তো কোনো সিরিয়াল বা সিনেমা সেইভাবে পাই না। হ্যাঁ, কিছু কিছু সিনেমা তো ভালোই থাকে, যেমন একেনবাবুটা সত্যি ভালো লাগে দেখতে, সব বয়সীরাই পছন্দ করে। তো এখন বিছানা টিছানাগুলো গোছাচ্ছি, আর আমার অবস্থা দেখেছো, মাথাটা কেমনি ঝোড়া, না আয়নায় একটু মুখ দেখি না কিছু করি। ইউটিউবে ভিডিও করলে যদি সামনে আসি তখন একটু মনে হয় একটু চুলটা আঁচড়াই, একটু সাজুগুজু করি। সাজুগুজু মানে কি, ওই সিঁদুর পরা, সিঁদুরের একটা টিপ পরা, আর স্নান করছি চুল আঁচড়াচ্ছি না, মানে এইরকমই আমার অবস্থা হয়ে আছে। ওই শুধু খাওয়া দাওয়া করছি আর চুপচাপ শুয়ে থাকছি, মাথার মধ্যে যত রাজ্যে চিন্তাভাবনা ঘুরছে উল্টোপাল্টা এইসব চলছে, আর ভিডিও করারও ইচ্ছা হচ্ছে না, এইসব আছে। তো ভাবলাম আজকে একটু ভিডিওটা দিই, অনেক দিন ভিডিও দিইনি, সেটাও ভাবলাম। আসলে এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্যও না ঘর থেকে যেন বেরোনো যাচ্ছে না। আর বর্ষাকালে যেমন মনটা যেন আরোই মানে কেমন একটা হয়ে থাকে, কোনো কিছুর যেন আনন্দই পাই না। আর আমার জীবনে তো কোনো কিছু মানে হয় না, নতুনত্ব কিছু একটা হওয়া, সেই সব কিছু নেই। মাঝে একটু এই যে বেড়াতে গেলাম, বেড়াতে যাওয়ার ইচ্ছা শক্তিটাও আমার হয় না, আমার বেড়াতে যেতে এমনি ভালো লাগে না, হাজবেন্ডের জন্য যেতে হয়। আর ইউটিউবটা ছিল বলেই সেগুলো ভিডিওতে ক্যাপচার করেছি। জানি না ইউটিউবটা না থাকলে কি করি, মানে কি করতাম, সময়টা তো এই কটা বছর ইউটিউব নিয়েই কাটিয়েছি। আর ইউটিউবটা ভালো লাগে, এখন খারাপ লাগার জায়গাতেই যেন চলে যাচ্ছি, আর যেন ইউটিউবে সেভাবে ভিডিও দিতে ইচ্ছা করে না। আসলে যেসব ব্লগারদের ভিডিও দেখে নিজেরা ইচ্ছা মানে শক্তি জেগেছিল, এখন ইউটিউবে এমন সব ভিডিও, এমন সব দেখায় না, ওই জন্য নিজেরাও ভাবি যে দূর, ইউটিউবে এখন কিছুই নেই, আর সময় কাটাতে যেন ইউটিউবে ঠিক ভালোও লাগে না, এইরকমই ব্যাপার। দেখি শর্টস ভিডিও বিভিন্ন রকম দেখি, যদি মজার হয়, কমেডি হয়, যেটা দেখলে মনটা ভালো লাগে। আর এই যে কাজকর্ম যে ঘরে করছি, তো বিভিন্ন রকম 90s গান, বিভিন্ন রকম গান, শুধু 90s না 70s, মানে পুরোনো দিনের সিনেমারও গান চালাই,
সেগুলো চালিয়ে গান শুনি, কাজ করি। আবার চুপচাপ যখন ঘরে বসে থাকি তখন রেডিও যে নাটক হয়, মানে বিভিন্ন রকম চ্যানেলে যত সব সাসপেন্স বিভিন্ন রকম যে নাটক বা রোম্যান্টিক নাটক, মানে বিভিন্ন রকম হয়, গল্প নাটক বলতে গল্পগুলো, ওগুলো চালিয়ে না চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকি। রাতের দিকে বিশেষ করে খাওয়া দাওয়ার পরে চালালে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলে না শুনতে শুনতে কখন আবার ঘুমিয়েও পড়ি, সেটাও হয়। এটা ঘুমের বলা যায়, একটা মেডিসিনের কাজ করে, ওষুধের কাজ করে। গল্প শোনা, ছোটোবেলায় যেরকম গল্প শুনলে চোখটা বন্ধ করে শুনতে বলতো আর হুঁ হুঁ করতাম, আর যখন হুঁ হুঁটা বন্ধ হয়ে যেত তখন বুঝে নিত যে ঘুমিয়ে পড়েছে, সেরকম অবস্থা। চুপচাপ ওই জন্য গল্প চালিয়ে শুনি। আর কি দেখাবো বলো তো, আমার তো সেভাবে সেই রকম জীবন না যে এটা ওটা দেখাবো, বোরিং একটা জীবন। আর এই কড়াইটা দেখো কি অবস্থা, আমি সেই কড়াইটা ভালো করে মাজতেও পারছি না। তার মধ্যে আমার হাতের কেড়ে আঙুলটা আছে না, ওটা না অনেক দিন ধরে ব্যথা, তো সেই ওটার জন্য না ঠিকঠাক চাপও দিতে পারি না বাসনটা, ওই জন্য কড়াইটার ওই অবস্থা। আর বলি, একটা দই মেকার কিনেছি, বেশ কয়েকদিন হয়ে গেল, এই ভিডিওগুলো ক্লিপসগুলো তো অনেকটা আগের, তো এই নিয়ে আসার পরে এটা খুলে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না। তো একদিন দই বসিয়েছিলাম, তারপরে না আর বসানো হয়নি, মানে হাজব্যান্ড দইয়ের প্যাকেট নিয়ে আসে, তখন ভাবি দইয়ের প্যাকেটটা আছে ওটাকে করি, নাহলে ওই দইটা তো থাকলে আবার টক, ওটার একটা ডেটেরও ব্যাপার থাকে টক দইয়ের, তো সেই জন্য আর দই পাতা হচ্ছে না। আর একদিন মিষ্টি দই বানাবো, হাজব্যান্ড বলেছে মিষ্টি দই বানানোর কথা, তো ভেবে আছি একদিন মিষ্টি দই বানাবো। বলে নতুন আসলো, নতুনটাতে তো মিষ্টি দই বানাতে, আর সেটা আমি টক দই বানানোর জন্যই কিনেছি। আসলে কি গরমকালে টক দইটা ভালো বসে, কিন্তু শীতকাল আর বর্ষাকালে বসতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। ওই জন্য এটা কিনেছি, তাই একটু টেস্ট করে নিচ্ছি যে ঠিকঠাক চলছে কি না, আর ঠিকঠাক দইটা বসবে তো, তাই জন্য ঘরে অল্প একটু দুধ ছিল, সেটা দিয়ে বানিয়েছিলাম, তো ঠিকঠাকই বসেছিল, মানে একবেলা মতো হয়েছে আমাদের যেটুকু দুধে দই বানিয়েছিলাম। আর এটা দেখো সেই ছানা পোড়া মিষ্টি আর শুকনো ড্রাই রসগোল্লা, আর এইটা হচ্ছে সেই বেড়াতে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের প্রসাদ। দেখো গলাটা ধরে যাচ্ছে। আর ওদিকে খাজা, উড়িষ্যাতে তো খাজা আর এই ছানা পোড়াটা বিখ্যাত, তো এইগুলোই একটুখানি খেলাম। আর এখন আর নেই ঘরে, এটা তো ভিডিও ক্লিপসগুলো অনেক আগের। আর কিছু জামা কাপড় সব বর্ষার জন্য কাচতে পারছিলাম না, সেগুলো সব ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, কারণ সকাল থেকে ভালো রোদটা পেয়েছিলাম, কিন্তু পরের দিকে জানো তো আকাশে আবার মেঘ করে বৃষ্টি এসেছে। জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি, আজকেও রোদ আছে ভালো, কালকেও রোদ ছিল ভালো, কালকে আমার হাজব্যান্ডের সব জামা কাপড়গুলো কেচেছিলাম, আর আজকে সব দিয়েছি, চাদর টাদরগুলো সব তুললাম ওইগুলো। আর এই নীলকণ্ঠ ফুলটা প্রচুর ফুটছে, এই বৃষ্টির মধ্যে না এত ফুল ফুটেছিল, কিন্তু ফুলগুলো ভালো করে ফুটতে পারিনি, মানে বুঝে বুঝে কেমন ছিল, আজকে বেশ সুন্দর করে ফুটেছে। জামাই ষষ্ঠী যাওয়ার আগে এই গাছটা কাটিং করে দিয়েছিলাম, মানে ছেঁটে দিয়েছিলাম, তাতেই সুন্দর সুন্দর ডালপালা বেরিয়ে অনেক কুড়িয়ে এসেছে। আর এই যে পদ্ম গাছে 3টে কুড়ি ছিল, একটা আজকে ছিঁড়ে দিয়েছি, এটা নিচ থেকে একটু ছিঁড়ে দিলে ভালো হতো, কেটে দিলে। এই দানাটা কেমন পচে গেছে, যেটা ফার্স্টে যেটা হয়েছিল, আসলে ফুলটাই ফুটতে পারেনি, ওর মধ্যে মানে মৌমাছি মধু খেতে আসলে তারপর তো ওদের একটু সিডস তৈরি হবে, তাই না, তো হয়নি। এটাতে এটা মনে হয় 2টো পাবো, এইগুলো তো ছোটো ছোটো, আর এটাও কেমন একটা হয়েছে, এরকমই ওইটাও হয়েছিল, নষ্ট হয়ে গেছে। এইটা থেকে 2টো হয়তো পারবো দানা। আর একটা জিনিস দেখাই চলো, এই গাছটাও দেখো, নাকচম্পা গাছটা কেটে ছেটে দিয়েছিলাম, নতুন ডালপালা বেরিয়ে ফুলও ফুটছে, 1-2টো করে কুড়ি এসেছে। বোন বললো ওদের রথের মেলাতে এখন বলে একটা নাকচম্পা গাছ ছোট একটা ডাল লাগানো 100 টাকা। বোন বলে কিনতে লাগে, ডাল লাগালেই তো হয়ে যায়, আর কি। আমিও কিনেছিলাম 10 টাকা দিয়ে, ছোট্ট একটা ডাল, এইটুকু একটা ডাল। আর এই যে লঙ্কা গাছগুলোতে আবার লঙ্কা হচ্ছে, সেই যে তখন কুটুস বেঁচেছিল তখন আমি দিয়েছিলাম, ওই খোল জল দিয়েছিলাম, খোল জল দেওয়ার পরে আবার নতুন করে সব কুড়িয়ে এসেছে। আর এই লঙ্কা গাছটা তো পাতা পাতা ঝরে কি অবস্থা হয়ে গেছিলো, আবার নতুন নতুন পাতা আসছে, তার মানে আবার ফুল আসবে। যখন ওই এর থেকে আসলাম জামাই ষষ্ঠী খেয়ে এসে দেখলাম পাতা পাতা সব ঝরে গেছিলো, আবার নতুন কুড়িয়ে আসবে। আর এই গাছগুলো দেখো ঝোপড়া হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে পুরো বাড়িটা।
বৃষ্টি হলে খুব তাড়াতাড়ি গাছপালা বড় হয়ে যায়। আর এই যে এটা হচ্ছে সিকিমের লঙ্কা। সিকিমের লঙ্কা এখানেও আছে। এটা না পাথর বালি টালি দেওয়া বলে এই গাছটা বেঁচে আছে, জল পেয়েও বেঁচে আছে এই গাছটা। কিন্তু বনের গাছগুলো কেমন ঝিমাচ্ছে। হোক লঙ্কা, আবার বোনকে তখন দানা দিয়ে দেবো। আর এই যে সেই গাছটা অনেক যত্ন করে, এই গাছটা আর এই গাছটা আমি ওই এতে তুলে রেখে গেছিলাম, মানে ফাঁকা জায়গায় রাখিনি, তাহলে গাছগুলো সব নষ্ট হয়ে যেত। এটা হচ্ছে বেগম বাহার, বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এইটাও একটা পাতাবাহার নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে সেই ধুত্র, বড় বড় যে মাইক ধুত্র হয়, হলুদ পাহাড়ি ধুত্র, সেটা। এটাও কলকাতা থেকে নিয়ে এসেছি, আমাদের পাশে কাকিমাদের বাড়ি থেকে। আর এইগুলো বেড়াতে গিয়ে ছোট ছোট এই গাছগুলো নিয়ে এসেছি, বিভিন্ন কালারের আছে, ওই মস রোজটা। আর এই গাছটা না, যেটা একটা লাল মতো ছিল, এই যে এটা বাড়ছিল না বলছিলাম না, এটা নষ্ট হয়ে গেছে, গাছটা একটুও বাড়েনি। আর এই যে দেখো কত দানা হয়েছে, কি সুন্দর দেখতে, বেলের মতো দেখতে, বেল খাই আমরা, বেলের মতো প্রচুর দানা হয়েছে। এগুলো ফেটে ফেটে পুরো চারিদিকে ফেটে পড়বে, গুঁড়ো গুঁড়ো হয়ে, গুঁড়ো গুঁড়ো ছোট ছোট সব দানা থাকবে। আর এবছর আর এই গাছটা কাটা হলো না, শিউলি গাছটা গো, বলেছিলাম কাটতে, তখন কাটলো না, বললো আর কটা দিন বাদে কাটবো, আর আসেনি। পাতাগুলো নিয়ে গেল, ডালটা আর কেটে দিয়ে গেল না, বললো পরে আসছি। তারপর আমরাই ছিলাম না, আবার 12 দিন মতো কলকাতায় ছিলাম, আবার এসে আবার বেরোলাম, এই করে আর হয়নি। আজকে রোদ উঠেছে তো, খুব বিভৎস একটা বাজে গরম। এই ফুলটা, এইটার এখনো ফুল আসছে না, কুড়ি আসেনি। এটাও ডাল লাগিয়েছিলাম, হয়েছে। ওয়েদার ভালো হলে না মনটা চনমনে লাগে, অনেক কাজ করি, সকাল থেকে আজকে কত কাজ করেছি। আর ওয়েদার খারাপ হয়ে গেলে কোনো কাজও করতে ইচ্ছা করে না, কিন্তু গরম পড়লে সেই গরমটাও তো সহ্য করতে পারি না, এটাই তো সমস্যা। রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়ার পালা। জলটা ভরে নিয়েছি। ও একটা দেখো লাল বোতল খালি হয়েছে, ওখানটা রাখা, পরে বিকেলে জল তুললে তখন এ করবো। তো বাসন মাজার সাবানটা ইউজ করব, তাই এখানটা রাখলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম এটাকে বার করে নিই, নাহলে এই বার করছি করে করে না ভিম লিকুইডটা আবার ইউজ করা হয়। আর এই যে দেখো আবার আকাশ বৃষ্টিতে ভরে গেছে। আর আমাদের বাড়িতে যে বিড়াল বাচ্চাগুলো এসেছিল, ওর মা একদিন করে নিয়ে আসে, দুদিন করে নিয়ে চলে যায়, আবার একদিন আসে নিয়ে, আবার দুদিন নিয়ে চলে যায়, এই